এই জাহান্নামের আওয়াজ, জাহান্নাম দৌড়াইতেছে, হাল মিন মাজিদ, আমার পেটের ক্ষুধা নিবারণ করো রে আল্লাহ। এইভাবে এমন আওয়াজ আর আওয়াজ। আল্লাহ পাক শুধু রাগের আওয়াজ দিবেন, আবার বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ পাকের এতটা রাগ, কে রাগ থামাইবে? আল্লাহর রাগ কে সংযোজন করবে, সংবরণ করবে? আল্লাহর রাগটা থামানোর কারো ক্ষমতা হবে না। নবী বলেন, আল্লাহ যখনই মারাত্মক রাগের ভিতরে হঠাৎ করিয়া ডান দিকে তাকাইয়া দেখবে রহমাতুল লিল আলামিন, আল্লাহ যখন একটা নজর দিয়ে আমি মুহাম্মদের দিয়ে তাকাইবেন, আগুনে পানি ডাললে যেমন ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহ আমি মুহাম্মদের দিয়ে তাকানো মাত্র আল্লাহ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহকে বলতে হবে না, আল্লাহ ঠান্ডা হয়ে যান। আমি মুহাম্মদের দিয়ে তাকাইয়া আমার ভালো এত দুর্বল হয়ে যাবে। আমার আল্লাহ দুর্বল যখন হইয়া যাবে, আমি মুহাম্মদের দিয়ে তাকাইয়া মাওলার এত মায়া জন্ম হয়ে যাবে। ও নবী, আপনার উম্মতেরা কই? আমার আল্লাহ পাক তখন মায়ার নজর দিয়ে এবার মায়ার সুরে ডাকবে, ও আমার গোলামেরা তোরা কই? যারা নেক আমল করছো, যা সূর্যের গরম যেন তোদেরকে কষ্ট না দেয়। সূর্যের গরম তোমরা গায়ে লাগাইবা না, সূর্যের গরম লাগলে সহ্য করতে পারবা না। যাও তোমরা, আমি আল্লাহর ডান পার্শ্বে, আমি আল্লাহ পাকের ডান পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় নাও। আরশে আজিমের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় নাও। সূর্যের গরম লাগলে তোমরা কেউ সহ্য করতে পারবা না, কারণ সূর্যের গরম লাগা মাত্র মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় আমাদের নবী আল্লাহর ডান পার্শ্বে বসা, কেউ আমার আল্লাহর মোহাব্বতে আপন না। ঈসা নবীও কাঁদবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমার মায়ার নবী বলবে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের দিকে না যায়, আমার উম্মত গুলোরে আল্লাহ বাঁচাইয়া দাও। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি মুহাম্মদ জান্নাতের তালা খুলব না। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া আল্লাহর কাছে নেক আমলের জন্য প্রার্থনা করবে, চলবে, আল্লাহ বলেন আমি তার ঠিকানা জান্নাতুল মাওয়া দান করব। হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়টা অন্তরে ঢুকাইয়া বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আজকে গোপনে গুনাহ করি, যাই করি না কেন কেউ দেখে না, কেউ দেখে না। ফেরেশতারা আমলনামায় লিখতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া আল্লাহ বলবেন, হিসাব দাও। ও বান্দা, জীবনে যত আমল করেছো, গুনাহ করেছো, আজ কড়ায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে। আর যারা নেক আমলওয়ালা, আল্লাহ এদেরকে বলবেন, তোমরা সূর্যের গরম যেন মাথায় না লাগে, নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া ছায়ায় আশ্রয় নাও। আমার মায়ার নবী গিয়া তোমাদের সহ জান্নাতের ময়দানে যাবে, ওখানে আমার নেককার বান্দারা আছে, সেখানে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলে, জান্নাতে যাওয়ার আগে আমার খাস বান্দাদের মজলিসে যাও, আমার খাস
আশেকদের মজলিসে যাও, এরপরে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবা। আমার খাস বান্দাদের মজলিসে গিয়া তাদের সহ তোমরা জান্নাতে যাও। আগে আমার খাস বান্দাদের কাছে যাও। আর যারা গুনাহগার, আল্লাহ তাআলা বলবেন তোমরা নেককারদের থেকে আলাদা হইয়া যাও, তোমাদেরকে আমি আল্লাহ আলাদাভাবে আমলনামা হাতে দিব। আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। ওই কঠিন সময় এমন পরিস্থিতি হবে, নবীজি ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী কাঁদেন কেন? নবী বলেন আয়েশা, একমাত্র হাসরের কঠিন সময়ের কথা মনে পড়েছে, এই জন্য কান্না করি। ওই সময় কেমন ভয়ঙ্কর অবস্থা হবে, যেই ভয়ঙ্কর অবস্থার কারণে সমস্ত নবীরা নাফসি 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 বলে কান্না করবেন, আর আমি মুহাম্মদ শুধু উম্মতি 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 বলে আল্লাহর কাছে আবদার জানাবো। এরে নবীর আশেক উম্মতের দল, এই জন্য নিজে নিজে ঠিক থাকবো দূরের কথা, খাঁটি আল্লাহওয়ালাদের মজলিসে গিয়েই তো নিজেরে ঠিক রাখা যায় না। মুরব্বি ছাড়া চললে তো মোটেই ঠিক থাকা অসম্ভব হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন ও বান্দা, তোমরা আমার খাস গোলাম যারা তাদের বন্ধু হইয়া থাকো, কুনু মা'আস সাদিকিন, আমার যারা খাস গোলাম তাদের বন্ধু হইয়া নিজের জাহের বাতেরকে দুরুস্ত করে নাও। আল্লাহর কাছে বিনয়ের সাথে গুনাহ থেকে তওবা করো। গুনাহ করা অতটা মারাত্মক না, বরং তওবা না করা যতটা মারাত্মক। আল্লাহ বলেন আমি তো গফফার নামের ব্যানার লাগায় তোমারে ডাকতেছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দারা, তোমরা আমার রহমতের দরজায় ফিরে আসো। তোমরা আমাকে ছাড়িয়া কই যাও? যেদিকেই যাবা সেদিকেই তো জাহান্নামের আগুন। তোমরা কোথায় যাও? আমার রহমতের দরজা ছাড়া আর কোনো নাজাতের দরওয়াজা নাই। অতএব আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর আল্লাহকে অন্তর দিয়া ডাকো, আর বলো হে মালিক, এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। আমাকে সবাই মাওলানা বলে, মুফতি সাহেব বলে, আমাকে সবাই হুজুর বলে, অথচ আমি আমলনামার দিয়ে তাকায় দেখি আমার থেকে কুকুর ভালো। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরিরে হাতে নিয়ে কয়, ও বকরির বাচ্চা, তোর কপাল কত ভালো। আমি আবু বকর মানুষ না হইয়া যদি বকরির বাচ্চা হইতাম তাহলে তো আমি কামিয়াব হয়ে যাইতাম। বকরির বাচ্চা, তোর তো কোনো আযাব নাই, জাহান্নাম নাই। আর আমি আবু বকরের তো কবর আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে। আমি আবু বকরকে যদি আল্লাহ ধরিয়াই ফালায়, আমি আবু বকরের জাহান্নামের হ্যান্ডকাপ যখন হাতের মধ্যে লাগিয়া যাইবে, ওই সময় আমার আপন কেউ থাকবে না। একটা সেকেন্ডের আযাব আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকরের মতো বান্দা যদি কান্না করতে পারেন, ও আল্লাহর আশেক পাগলেরা, গুনাহ দিয়ে তাকাই একটু চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো, আর বলো হে মালিক, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। ডানে বামে কত বান্দা চোখে পানি। আমার কপাল খারাপ, আমার চোখে পানি নাই, কান্না নাই। আমার কপাল এত খারাপ, আমার ডানে কান্নার আওয়াজ, আমার বামে কান্নার আওয়াজ, আমার সামনে কান্নার আওয়াজ। আমার কপাল এত খারাপ কেন? এত চোখে পানিও নাই। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই পাথরওয়ালা দিল কি আর নরম হবে না? আয় আল্লাহ, এই কান্নাওয়ালাদের বরকতে আমাদের দিলটা নরম বানাইয়া দেন।
আপনার খাস আশেকদের বরকতে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনি খাস তওবা করার তৌফিক দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু হইয়া আমাদের ইসলাহে বাতেন করার তৌফিক দান